আজ আমি তোমাকে তোমার সব অন্যায়ের শাস্তি দেব। চঞ্চল পরি, দাঁড়াও চঞ্চল পরি। আগামী 4 প্রহর শেষ হওয়ার আগেই ওই অর্ধেক পরিতারা আমার চাই। সূর্যের প্রথম কিরণ পরিলোকে পড়ে যেথায়, আমি তোমার সাথে দেখা করব সেথায়। আমাদের সবার আগে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে ভয়ঙ্কর পরী আমাদের জাদুকুণ্ডতে দেখতেই পাবে না। কিন্তু এটা তো তখনই সম্ভব হবে যখন আমরা মায়াবী পর্বতের ভেতরে থাকবো। আমি জানি বালবীর, কারণ ওই মায়াবী পর্বতটা এখানেই সোনালী গাছের আশেপাশে কোথাও হবে। রকি বাবা, এতে বোম আছে। বাবা এটা খেলনা নয় বাবা, বোম। তুমি নিচে রেখে দাও বাবা, নিচে রেখে দাও। হে ভগবান! স্মিতা, স্মিতা, সবার পেছনে, সবার পেছনে। আরে এত আস্তে বলার কোনো প্রয়োজন নেই। আরে বোম কি থরেই শুনতে পাবে? স্মিতা, সবার পেছনে। আরে এত জোরে বললে বোমটাই ফেটে যাবে। বোম! আরে এটা আমাকে কেন ভয় দেখাচ্ছ তোমরা? আমি ওঠাবো এটা। এটা আমার মা পাঠিয়েছে। তোমার মা বোম পাঠিয়েছে? আরে না বাবা, মা মাখন মিষ্টি আর আচার পাঠিয়েছে। তার মানে মাখন মিষ্টি আচারের বোম পাঠিয়েছে। না না মা, মা মাখন আর আচার ওড়ানোর জন্য, খাওয়ার জন্য পাঠিয়েছে। এ তো 2 মিনিটে তোমরা উড়িয়ে দেবে। আর আমাদের মনে হলো এই বোম আমাদের 2 মিনিটে উড়িয়ে দেবে। কিন্তু স্মিতা, তুমি কি করে বুঝলে যে তোমার মাই এটা পাঠিয়েছে? আমি তো সকালে মাকে ফোন করেছিলাম, মা বলল জগদীশ কাকার হাতে পাঠিয়ে দিয়েছে। তো উনি দরজার বাইরে রেখে চলে গেছেন। আরে চিঠিও তো পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, দাও আমি পড়ছি, আমি পড়ছি। হ্যাঁ, কিন্তু এখানে তো কিছুই লেখা নেই। ওই আমার মা আসলে লেখাপড়া জানে না তো তাই। হ্যাঁ, কিন্তু আমরা তো পড়তে পারি না। হ্যাঁ, কিন্তু উনি লিখতে জানেন না, এই জন্য খালি চিঠি পাঠিয়েছেন। কিন্তু মনের চোখ দিয়ে দেখলে মার চিঠি পড়তে পারি। আমার আদরের মেয়ে স্মিতা, আশা করি তুমি ভালো আছো। জামাই বাবা, তুমি খুশি না থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু মিষ্টি আর আচার খেয়ে তোমার মন ভরে যাবে। এ একা খাবে না, আমরা সবাই খাবো। হ্যাঁ, তোমার মাকে লিখে দিও। কিন্তু উনি তো পড়তে পারেন না। না, হ্যাঁ, তাহলে মনের চোখ দিয়ে লিখে দিও। চঞ্চল পরি, আপনার জাদুদণ্ডের সাহায্যে আপনি রং বেরঙের পাপড়ির বর্ষণ ঘটান। কেন? এতে ওই পাপড়ির একটা বড় আস্তরণ তৈরি হবে, যেটা এখানকার সব জায়গায় ছড়িয়ে পড়বে। আর আমরা বুঝতে পেরে যাব যে মায়াবী পর্বত কোথায় আছে। বাহ বালবীর, এটা তো খুব ভালো উপায় বলেছো।
হচ্ছে না আমার এখনো বিশ্বাস যে চঞ্চলপুরি হয়ে গেছে খারাপ পুরি আর করছে আমাদের সাহায্য? রাখতে হবে নজর আমার চঞ্চলপুরির ওপর। হ্যাঁ, এই, এই, এই। হ্যাঁ, হে জাদুকুণ্ড, দেখা আমাকে ঝটপট। আছে কোথায় পুরি চঞ্চল? হ্যাঁ, খুঁজছি আমি চঞ্চলপুরীকে যখন থেকে, দেখাচ্ছি এই জাদুকুণ্ড সোনালী গাছ তখন থেকে। আছে নিশ্চয়ই কোনো গন্ডগোল। বিদ্যুৎ পরি রেখেছেন তো গালপরিকে সামলে আপনার এই ঝোলায়? দুবা দুবা এক, তুমি আমাদের এই কথাটা 100 বার জিজ্ঞাসা করেছো। কি করব আমি ফিরিঙ্গি পরি? চুপ করে বসো। করতে পারবো না এরকম। গালপরি দৌড়াবে এখান থেকে ওখানে আর হয়ে যাবে আমি বিরক্ত। আর এর ওপরে আছে পরিতারার অর্ধেক অংশ ওনার গলায়। তাই তো আমি হচ্ছি বিরক্ত এইসব ভেবে ভেবে আরো বেশি। ডোবা এক, চুপ করো। ক্ষমা করুন, চলো ক্ষমা। চলো তাড়াতাড়ি চলো। চকলেট। এবার তো আমি এই চকলেটটা নিয়েই ছাড়বো। খুব মজা হয়েছে বস, খুব মজা হয়েছে। কি বোকা বানালাম তোকে। আর বস, যবে থেকে বালবির ছুটিতে গেছে তবে থেকে তুমি প্রত্যেককে সাহায্য করে যাচ্ছ। দেখবে আজ নয়তো কাল বালবির তোমাদের উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। কে শিক্ষা দেবে আমায়? কে শিক্ষা দেবে? আমি। তুই? মানে মেহের আসছে, ওই দেখো। আস্তে দে, আস্তে দে। ওয়াও, চকলেট? Oh no! আরে খুব মজা হলো, খুব। মেহের, তুই এখানেই থাক, এটাই তোর আসল জায়গা। আরে ফেলে দিল বিদেশি পুরীকে কাঁদাতে। দেখ এবার দেব তোকে এমন ছটকা যে তুই কখনো কারোর সাথে করবি না মজা। মন্টু, মেহেরকে বিরক্ত করে করেছো তো তুমি অন্যায়। যদি লাগাও তুমি আমার গায়ে হাত, তাহলে দেখবে করে কি আমি তোমার সাথে। তুই তো প্রথমেই আমার ভয়ে উল্টো বলতে শুরু করেছিস। নে, হাত দিলাম। বল কি করবি, কি করবি? নে। মন্টু, আরে কোথায়? মন্টু, লাগিয়েছো তুমি হাত আমার গায়ে। এবার যদি মানবকে তুমি ছো আরেকবার, দেখবে করে কি আমি তোমার সাথে। আচ্ছা, এক্ষুনি লাগাচ্ছি আমি আঙুল মানবকে। কি সুন্দর ডান্স করছো, একদম ঠিক ডান্স করছো। আমি কোন বুদ্ধিমান মানুষ বলেছে যে অন্যদের জন্য গর্ত করে সে নিজেই ওই গর্তে পড়ে।
আমি বুঝতে পারছি না যে আমি কখন বাড়ি যাব আর কখন স্নান করব। আর আমি বাড়ি গিয়ে মাকেও বলবো যে আমার ইউনিফর্মকে ড্রাই ক্লিন করিতে। যদি আমার কাছে জাদুদণ্ড থাকতো তাহলে আমি আমার মতন একটা ড্রেস দিয়ে দিতাম। ও দিত সে কি? আরে বলবেন না আপনি এরকম ভাবে আছেন, আপনি রূপের মানবের, এখন আপনি নেই আসল রূপে। Yes. করবেন মনে সব সময়। ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ চাইছি। হ্যাঁ বসবেন, চলুন। হ্যাঁ চলো চলো। আরে না ওখানে, না ওখানে থাকে, এখানে ঠিক করা জায়গা সবার। মেহের মানব বসে ওরা এখানে দুজনে, বল্লু বসে ওখানে যে। বসুন, পড়ুন বসে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং চিলড্রেন। কে কে তোমরা? স্যার। তুমি স্যার? স্যার তো আপনি, আমি মন্টু, আর এরা দুজন আমার বন্ধু রোহিত আর কুশল। সবাই চুপ, কেউ কোনো কথা বলবে না। আর এই কি চেহারা করেছো তোমরা তিনজনে? বলো। স্যার আপনিই তো বললেন চুপ করে থাকতে। বলো। স্যার রাত জেগে লেখাপড়া করছিলাম, সেই জন্য চোখ কালো হয়ে গেছে। তাই মন্টু বসে মন্টু বসের দিব্যি। চলো সবাই নিজের নিজের হোমওয়ার্ক বার করো, আর তোমরা তিনজন নিজের সিটে গিয়ে বসো। আর ভবিষ্যতে যদি এরকম করেছো তাহলে শাস্তি দেব। ঠিক আছে স্যার। স্যার কিন্তু যদি আমরা কিছুই না করি তাহলেও আপনি আমাদের শাস্তি দেবেন? আরে মন্টু, কিছু না করলে কেন শাস্তি দেব? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কেন? কারণ আমি আমার হোমওয়ার্ক করিনি। স্যার আমরাও আমাদের হোমওয়ার্ক করিনি। স্টপ স্টপ, এক তো দেরিতে আসো, তার উপর টিচারের মজা করো। চলো গিয়ে দাঁড়িয়ে পড়ো তিনজনে, চলো। কি সুন্দর এই মায়াবী পর্বত। হ্যাঁ বালবীর, এই জায়গাটা সত্যি বড় অদ্ভুত। আমি এরকম মায়াবী সুন্দর জায়গা কখনো দেখিনি। আমিও। বুঝতে পারছি না। জল ছাড়া মাছগুলো ঘুরছে কেমন করে? হতে পারে এখানে জল আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্যই তো হয়তো একে মায়াবী পর্বত বলা হয়, কারণ এখানে সব জিনিস মায়াবী। কি হলো বালবীর, কি ভাবছো তুমি? আমি ভাবছিলাম যে আপনি সত্যি আমার উপরে রেগে গিয়ে যদি ভয়ঙ্কর পরীর সঙ্গে মিলে যেতেন, তাহলে আপনার সঙ্গে লড়াই করতে পারতাম না, আর পরিতারার অর্ধেক অংশ কখনো নিতে পারতাম না। আমি সত্যি তোমার উপর খুব রেগেছিলাম বালবীর, কিন্তু তা সত্ত্বেও আমি সত্য আর ভালোর উপর থেকে আস্থা হারাইনি। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমি একাই ভয়ঙ্কর পরীর মোকাবিলা করব। তাতে যদি কোনো ভুলও হতো তাহলে সেটা আমার সাথে হতো। আমি ওই ভয়ঙ্কর পরীকে ওরই চাল চেলে হারাতে চেয়েছিলাম, কিন্তু যেই আমি ওখানে পৌঁছলাম আমি দেখি আর বালবীর
যদি আমি ওদের দুজনকে বাঁচানোর চেষ্টাও করতাম, ওখানে আসতে যদি আটকাতাম, তাও ভয়ঙ্কর পরী ওদের ধরেই ফেলতো। সেই জন্য আমি ভয়ঙ্কর পরীকে বলি, আমি জানতাম আপনি আমার বিশ্বস্ততার প্রমাণ নিশ্চয়ই চাইবেন। সেই জন্য একবার পিছন ঘুরে তাকিয়ে দেখুন আমি আপনার জন্য কি উপহার এনেছি। রানী পরী, আমাদের জন্য মঙ্গলজনক এটাই যে এই মুহূর্তে আমরা ওদেরকে সুরক্ষিত রাখি, কারণ এই মানব আর মেহেরই আমাদের শেষ আশা পরিতারার বাকি অংশটা পাওয়ার জন্য। ব্যাস একবার ওই পরিতারার বাকি অংশ আপনি পেয়ে যান, তারপর এই মানব, মেহের আর বালবীরকে আমরা ঠিক শাস্তি দেব। এসব বলে আমি একটা ব্যাপারে তো নিশ্চিন্ত হয়েই গেছিলাম, যতক্ষণ না পর্যন্ত পরিতারা পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর পরী ওদের দুজনের কোনো ক্ষতি করবে না। কোনো মতে যাও একটা সমস্যার সমাধান হলো, অমনি উল্টো দিকে তুমি চলে এলে এখানে। তুমি এখানে বালবীর? চঞ্চল পরি, আমি খুব ভালো করেই জানতাম ভয়ঙ্কর পরী তো নিজেকেই নিজে বিশ্বাস করে না, তাহলে আমার ওপর তো নজর নিশ্চয়ই রাখবে। সেই জন্য তোমাকেও আঘাত করতে হলো আমায়। দাঁড়াও চঞ্চল পরি, বালবীরকে তো আমিও এক মুহূর্তে শেষ করে দিতে পারি, কিন্তু ওর যদি কিছু হয় তাহলে বাকি পরীদের থেকে অর্ধেক পরী তারা আমি কিছুতেই পাবো না। আগামী 4 প্রহর শেষ হওয়ার আগেই ওই পরী তারার অর্ধেক অংশ আমার চাই। আর এই দিনের প্রথম আলোর সঙ্গে তোমার খারাপ আর আমাদের ভালো সময় শুরু হবে। এটা তো আপনি ঠিকই করেছেন চঞ্চল পরি, কিন্তু এই সময় আমার সব থেকে বেশি চিন্তা হচ্ছে মানব আর মেহেরের সুরক্ষার জন্য। খুব তাড়াতাড়ি ওদেরকে পৃথিবীলোকে নিয়ে যেতে হবে। আপনি কি ওদেরকে রানীমহল থেকে বের করতে পারবেন? আমি সেটা করতে পারবো না বালবীর। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে ভয়ঙ্কর পরী ওদের দুজনের হাতে জাদু বালা পরিয়ে দিয়েছে। যদি কোনো পরী অথবা বালবীর ওদের সাহায্য করার চেষ্টা করে তাহলে ওটা মানব আর মেহেরকে মোমের পুতুল বানিয়ে দেবে। শাস্তি, যে মানুষ ভুল করে সে মানুষ শাস্তি পাবে। হ্যাঁ স্যার। শাট আপ! সরি স্যার। সরি বস। গাধা কোথাকার, আমি এই 3 জনকে শাস্তি দিয়েই ছাড়বো। মন্টু, রোহিত, কুশল, ক্লাসে কথা বলো না। সরি স্যার। ফিরিঙ্গি পরে গাল পরে ব্যাগ থেকে বাইরে বেরিয়ে গেছে। কে করলো এই আওয়াজটা? এটা তোমাদেরই দুষ্টুমি। মন্টু, রোহিত, কুশল, তোমাদেরকে ক্লাসে কথা বলতে বারণ করেছি, তা বলে তোমরা এরকম আওয়াজ বার করবে কুকুরের না মতো? স্যার, আমি ডাকিনি, মানে আমি কুকুরের আওয়াজ বের করিনি। আচ্ছা, এই দেখুন। বস, আমার পেছনে দুষ্টুমি করছিলে, যথেষ্ট ছিল না এখন আমার সামনেও করছো? সরি স্যার। কোনো সরি ফারি নয়, বাইরে গিয়ে মুরগি হও। স্যার মন্টু বস সত্যি আওয়াজটা করেনি। আচ্ছা, ঠিক আছে, হুম। তাহলে তোমরা দুজনে গিয়েও মুরগি হও। চলো। সরি স্যার। সরি স্যার, আমি ভুল করেছি। চলো। কোথায় গেল খালপৌরি? জানি না কোথায়। সামনে যতক্ষণ আছে টিচার উঠতে পারবো না আমরা সবাই। গেল কোথায় এই গালপুরি? এবার ক্লাসের মধ্যে যদি আমি খুঁজি ওকে, তাহলে বানিয়ে দেবে টিচার মুরগি আমাকেই। দেখে ফেলে যদি কেউ গালপুরিকে, তাহলে হয়ে যাবে বিপদ আমাদের সবার।